আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের সরকারে বিজেপি আসতে না আসতেই ভারত বাংলাদেশের মধ্যে এক ধরনের চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে, আমরা বেশ বুঝতে পারছি। পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচনের পরপরই এই প্রশ্নটি তীব্রতা ধারণ করে যে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের যে চেষ্টা তাতে নতুন করে কোনো ছেদ পড়বে কিনা। বিএনপি সরকার সহ আমাদের অভিজ্ঞ মহল থেকে মোটামুটি এই দাবিটি করে আসা হচ্ছিল যে পশ্চিমবঙ্গের সরকারে যেই আসুক না কেন তাতে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এগুলো কেবলই আনুষ্ঠানিক বক্তব্য। বাস্তবতা হচ্ছে এর মধ্যে এক ধরনের চাপা উত্তেজনা শুরু হয়ে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনে যেমন বিজেপির প্রার্থীরা জয়লাভ করেছে, ঠিক একইভাবে বাংলাদেশের সীমান্তগুলোতে অর্থাৎ ভারতের যে রাজ্যগুলো রয়েছে তার লাগোয়া সীমান্তগুলোতে আমাদের জামাতে ইসলামীর প্রার্থীরা সব দখলে নিয়ে নিয়েছে। সেদিক থেকে দুপক্ষ থেকে একটা উস্কানি ঘটনা ঘটতে পারে, সেখান থেকে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা অনেকেই করছেন। এবং মমতা বিদায়ের পরে যেমন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা এসেছে বিষয়টি, ঠিক একইভাবে ভারতে কথিত অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ইন করা হবে কিনা তা নিয়ে গত দুদিনে নানান ধরনের বক্তব্য আসতে শুরু করেছে। খোদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের বিভিন্ন গণমাধ্যমে স্পষ্ট ইঙ্গিত আমরা যেমন পাচ্ছি, আবার বাংলাদেশের মধ্যে থেকেও বিভিন্ন পর্যায়ে ধরনের কথাবার্তা হচ্ছে। চীনে যাওয়ার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী দুদিন আগেই যে মন্তব্যটি করলেন অনুপ্রবেশকারীদের নিয়ে, নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে, তিনি বলেছেন যে আমরা গত কয়েকদিন ধরে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব্যবস্থা নেবে বাংলাদেশ। এবং তার কথার উত্তর দিতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্তব্য করছেন যে আমরা গত কয়েকদিন ধরে এই প্রকৃতির মন্তব্য করতে দেখেছি, এসব মন্তব্যকে অবশ্যই মূল ইস্যুর প্রেক্ষাপটে দেখতে হবে। মানে তারাও বিষয়টি লুফে নিয়েছে। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনে বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। খুবই ভালো কথা। বিষয়টা হচ্ছে যে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যদি ভারতে থেকে থাকে, অবশ্যই দুই সরকারের মধ্যে আলোচনার মাধ্যমেই এই সমস্যাগুলোর নিষ্পত্তি ঘটতে পারে, কিন্তু পুশ ইনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা এর আগে দেখেছি বেশ কিছু মানুষকে পুশ ইন করা হয়েছে, একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল, কিন্তু ভারত ঠিকই পুশ ইন করেছে, আমরা কিন্তু আসলে পাল্টা কোনো জবাব দিতে পারিনি। এটি ডক্টর ইউনূস সরকারের সময় ঘটেছিল। যতই হামবিতাম্বি করা হোক না কেন, যতই ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কিনা এই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ ডক্টর ইউনূস সরকার এবং তার সাংবাদিকরা করে আসুক না কেন, কিছুই করেনি। এদিকে আনন্দবাজার তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে, মোটামুটি দুই দেশের মধ্যে যে একটা চাপা এক ধরনের উত্তেজনা শুরু হয়েছে সেটির ইঙ্গিত দিয়েছে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় এবং বিজেপির আগমনে মিশ্র প্রতিক্রিয়া ঢাকায়। ভারতের কূটনৈতিক মহলেও রাজ্যের রাজনৈতিক পরিবর্তনে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে প্রভাবিত হবে তা নিয়ে আলোচনা চলছে। দুটি দেশের মধ্যে বয়ে যাওয়া নদী এবং অনুপ্রবেশের মতন বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের ভূ রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট ঢাকার কাছে। এবার কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার থাকায় তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে যেমন একটি আশাবাদের জন্ম হয়েছে বাংলাদেশে, ঠিক একইভাবে অবশ্যই উদ্বেগ রয়েছে অনুপ্রবেশের বিষয়টিতে। এবং এখানে মনে করে দেওয়া হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তের প্রশ্ন এবং ভোটের রাজনীতিতে বিজেপির অনুপ্রবেশ নীতির একটি বড় ভূমিকা রয়েছে, সেটি ঢাকার অজানা নয়, অর্থাৎ বাংলাদেশের অজানা নয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে নির্বাচনের প্রচারণায় বারবার অনুপ্রবেশের প্রসঙ্গটি নিয়ে এসেছেন। ঘাড় ধরে বিদায় করা হবে, যে কোনো মূল্যে তাদেরকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, পুশব্যাক করা হবে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের মন্তব্য করেছেন। এবং সেই জায়গা থেকে বিষয়টি অবশ্যই দ্বিপাক্ষিক সম্পর্কে কিভাবে প্রভাব ফেলে সেদিকে নজর রাখছে কূটনৈতিক শিবির। আনন্দবাজারের মন্তব্য, আমাদের মনে রাখা প্রয়োজন যে ভারতের এই পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে তাদের যে ভোটার তালিকা সেখান থেকে 91 লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই 91 লাখ ভোটারের সবাই যে অনুপ্রবেশকারী তা নয়, সবাই যে মুসলমান তা নয়, যদিও সেখানে যারা মৃত আছেন তারাও ভোটার হিসেবে সেখানে উল্লেখ রয়েছে। যেমন আমাদের ভোটার তালিকাতে অনেক কিছু এরকম থাকে, ফলস ভোটার রয়েছেন। পাশাপাশি মুসলিম ভোটারদেরকেও যারা 3 পুরুষ মিলে, মানে 3 পুরুষের সময় ধরে সেখানে ভোট দিয়ে আসছেন বিভিন্ন নির্বাচনে, তারা যেমন বাদ পড়েছেন। এবং এই বাদ পড়াদের মধ্যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার একটা চেষ্টা খুবই একটা সিগনিফিকেন্ট সংখ্যা, সেটা 20 লাখ, 25 লাখ, 30 লাখ যাই হোক না কেন। এখন তাদেরকে নিয়ে অবশ্যই বিজেপি সিরিয়াস হবে। একে তো মুসলমান ভোটার, দ্বিতীয়ত হচ্ছে
সেটিকে কেন্দ্র করেই তাদেরকে যাতে পুশব্যাক করা যেতে পারে। এখন অনেকে বলছেন যে এইগুলো কেবলই এই নির্বাচনী মাঠ উত্তপ্ত করতে অথবা ভোট ব্যাংক বাড়াতে এই ধরনের কথাবার্তা বলা হয়ে থাকে, কিন্তু দায়িত্বে আসার পর আসলে সেখানে দাঁড়িয়ে থাকাটা অতটা সহজ নয়। হতে পারে কিছু ক্ষেত্রে, কিন্তু আমরা তো জানি যে ভারতের নাগরিকত্ব সংশোধনী পঞ্জি যেটা, সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেছে। এক সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছে দিল্লি সহ বিভিন্ন জায়গায়, এটা আরো সম্ভবত 4-5 বছর আগে। বিজেপি তো এগুলোকে ক্যাশ করতে চাইবে, খুব স্বাভাবিক। এখন যদি মন্তব্য করা হচ্ছে যে পুশিং করা, আনন্দবাজারে পুশিং করা, সীমান্তে গোলমাল করা, বা কোনো কারণে যদি ঢাকা বুঝতে পারে যে ভারত পশ্চিমবঙ্গকে ব্যবহার করছে বাংলাদেশের বিরুদ্ধে, তাহলে সম্পর্ক স্বাভাবিক থাকবে না, এটি আমাদের বিশেষজ্ঞদের মন্তব্য আনন্দবাজার তুলে ধরেছে। এদিকে আমরা জানি যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি খুবই আপত্তিকর একটি মন্তব্য করলেন। তিনি বললেন যে তিনি চান না ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো অবস্থাতেই ভালো হোক, তিনি চান ভারত বাংলাদেশ সম্পর্ক যেন খারাপ অবস্থাতে থাকে। তখন ভালো হলে সহজে যাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে সহজে পুশব্যাক করা যাবে না, মানে এই ধরনের মেন্টালিটি পর্যায়ে তারা পৌঁছেছে। অবশ্যই আমাদের দিক থেকে নানান ধরনের উস্কানি ছিল ডক্টর ইউনূস সরকারের সময়, অবশ্যই ছিল। 7 সিস্টার্স দখল করে নেওয়া হবে, এ করা হবে, সে করা হবে, 7 রাজ্য স্বাধীন করে নেওয়া হবে, এমন কোনো মন্তব্য নেই উস্কানিমূলক যা করেনি ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা, এই সাবেক ছাত্র সমন্বয় অনেকে যারা এনসিপির এখন বিশাল বিশাল নেতা। কিন্তু অবশ্যই আমরা চাই না যে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে ভারতের হবু পশ্চিমবঙ্গ সরকার বা বিজেপি সরকারের মাথায় যদি এই ধরনের কোনো খেলা চলে থাকে, যে তারা এই বিষয়ে বেশ নিজেদের জায়গায় কঠোর হবে, আমার মনে হয় যে সেটি নিশ্চয়ই বাংলাদেশ পক্ষে মেনে নেওয়া অবশ্যই অসম্ভব।